আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি রাজ্যের কয়েকটি হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকেদের আর্থসামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে নবীন ভোটারদের রেকর্ড সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন যে, তরুণরা যত বেশি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, দেশের জন্য তা তত বেশি উপকারী হবে। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। প্রধানমন্ত্রী বলেন যে, এই বিশেষ দিনটিতে দেশের উন্নয়ন যাত্রায় নারী শক্তির অবদানকে অভিনন্দন জানানোর একটি সুযোগ। ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে। তিনি আরো বলেন, নমো ড্রোন দিদি দেশের কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের একটি বড় মাধ্যম। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে, প্রাকৃতিক কৃষি, জল সংরক্ষণ এবং স্বচ্ছতার ক্ষেত্রে মহিলারা তাদের নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করে বলেছেন যে, মহিলারা এখন দেশের প্রতিটি স্থানে প্রাকৃতিক চাষের প্রকাশ ঘটাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ বিলোনিয়ায় বিজেপি কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্ব শোনেন। মোহনপুরে দলীয় কর্মীদের সঙ্গে মন কি বাত শোনেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিকে রামনগরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় কর্মীদের সাথে মন কি বাত শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্রের গভীরে গিয়ে প্রাচীন দ্বারিকা দেখার কয়েক দশকের পুরনো স্বপ্ন আজ পূরণ হল। আজ গুজরাটে 2.32 কিলোমিটার দীর্ঘ দেশের দীর্ঘতম কেবল সেতু ওখা ভূখণ্ড এবং দ্বারকা দ্বীপপুঞ্জে সংযোগকারী সুদর্শন সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সুদর্শন সেতু কেবল একটি সুবিধাই নয়, বরং একটি প্রকৌশলী বিষয়। দ্বারকার পরিচ্ছন্নতার প্রশংসা করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই ধরনের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আজ 4150 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে গুজরাটের রাজকোট থেকে ভার্চুয়ালি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অন্তর্গত সোনামুড়া মহকুমা হাসপাতালের ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করা হয় মেলাঘরে সোনামুড়া মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে প্রকল্পটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই ল্যাবরেটরির সঙ্গে রাজ্য এবং জেলা স্তরের ল্যাবরেটরির সংযোগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তিরবাজারে দক্ষিণ জেলা হাসপাতালে নির্মিত সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রেরও আজ ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকেদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশিকায় কাজ করে চলেছে রাজ্য সরকার। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য শহুরে সমৃদ্ধি উৎসবের আয়োজন করা হয়েছে। আজ রাজধানী শিশু উদ্যানে নগর উন্নয়ন দপ্তরের ত্রিপুরা শহুরে আজীবিকা মিশনের উদ্যোগে 8 দিনব্যাপী দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব 2024-এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ। প্রতিদিন 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বছর এই মেলায় মোট স্টলের সংখ্যা 125টি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের আসাম ও নাগাল্যান্ড থেকে স্বসহায়ক দলের সদস্যরা তাদের সামগ্রী নিয়ে স্টল খুলেছেন। উল্লেখ্য, 8 দিনব্যাপী এই শহুরে সমৃদ্ধি উৎসব ও মেলা চলবে আগামী 3রা মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়ালি দেশে 554টি বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আগরতলা রেল স্টেশন সহ বিভিন্ন রেল প্রকল্পের পুনরুন্নয়ন কর্মসূচি রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেল ত্রিপুরায়ও বিভিন্ন রেল প্রকল্পের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান আর্থিক বছরে উত্তর পূর্বাঞ্চলে 81,977 কোটি টাকায় রেল প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। উত্তর পূর্বাঞ্চলে অন্তত 60টি রেল স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তুলতে রেকর্ড পরিমাণ 10,369 কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রেল প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস উপলক্ষে আগরতলা রেল স্টেশনেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে আজ উদ্বোধনী সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া। অনুষ্ঠানে ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক ড প্রসেনজিৎ দাস, আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরে 20 জন রক্তদান করেন। ধলেশ্বরে ভলকান ক্লাবের উদ্যোগে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদান করেন। আবহাওয়া খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।